ইযা খাফাল জুনুব আলা নাফসিহিল মারাদা আউল মাউতা আও খাফাল আতাশা তায়াম্মামা। কোন গোসল ফরজ হয় ব্যক্তি, জুনবি ব্যক্তি মানে গোসল ফরজ হয় ব্যক্তি। কিসের গোসল ফরজ হওয়া? স্বপ্নদোষের বা সহবাসের। জুনবি স্বপ্নদোষ বা সহবাসের, এইরকম মাসিক ঋতুতেও গোসল ফরজ, কিন্তু তাকে জুনবি বলা হয় না, হাইজ নেফাস, হাইজ নেফাস। এক কথায় ফরজ গোসল, ফরজ গোসল কার উপর ফরজ হয়ে আছে, আর সেই ব্যক্তি আশঙ্কা করছে কিসের? আল মারাদ, যে আমি যদি গোসল করি বা উজু করি তাহলে কি হয়ে যাব? অসুস্থ হয়ে যাব, অসুস্থ হয়ে যাব, দুর্বল হয়েছে অত্যন্ত, পানি ব্যবহার করা চলবে না এই অবস্থায়। অথবা অসুস্থ হয়ে আছে অলরেডি, অসুস্থতা বেড়ে যাবে, ওইটাও এর সাথে লাগিয়ে নেন। এবং বুখারী সংক্ষেপে বলেছেন, আমি ওর ব্যাখ্যাটা করে দিচ্ছি। অসুস্থ হয়ে যাবে, হয়নি এখনো, কিন্তু হওয়ার সম্ভাবনা খুব বেশি। আর না হয় অসুস্থ আছে, যদি পানি এখন নাড়াচাড়া করে, পানি দিয়ে উজু করে বা গোসল করে, তো অসুস্থতা কি হয়ে যাবে? বেড়ে যাবে। আর না হয় আরেকটা হচ্ছে, অসুস্থতা আছে আর রোগীর চিকিৎসা চলছে, এই সময় পানি ব্যবহার করলে, উজু করলে, গোসল করলে যে চিকিৎসা চলছে তাতে বিলম্ব হয়ে যাবে, তার মানে অসুস্থতা বেড়ে যাওয়া। একটা লোকের 3 দিনে অসুখ ভালো হয়ে যেত, ঠিকভাবে যদি যত্ন নিত, বেঁচে থাকতো, যেগুলি ক্ষতি করে, তাহলে তাড়াতাড়ি ভালো হয়ে যেত। কিন্তু তাকে 10-20 দিন লেগে গেল, ভালো হচ্ছে না ওষুধ খেয়েও, তাহলে এই ক্ষেত্রেও তেমন করা যাবে। তো অসুখের ভয় মানে অসুখে আক্রান্ত হওয়ার ভয়, রোগে আক্রান্ত হওয়ার ভয়, বা রোগ বৃদ্ধি হওয়ার ভয়, অথবা রোগের চিকিৎসায় বিলম্বের ভয়, বুঝতে পারছেন না? যদি থাকে, অথবা মরে যাওয়ার ভয় থাকে, যদি অসুখ বেড়ে যাওয়ার ভয়ে, অসুখ হয়ে যাওয়ার ভয়ে, অসুখের চিকিৎসা চলছে, এতে বিলম্ব হয়ে যাওয়ার ভয়ে যদি তেমন করা যায়, তো মরণের যদি ভয়, যে পানি এখন এই পরিস্থিতিতে গোসল করে তো মরে যাবে ঠান্ডা লেগে, নিউমোনিয়া হয়ে আছে একটা লোকের, নিউমোনিয়া রোগী, আর গোসল স্বপ্নদোষ হয়েছে, প্রয়োজন আছে, শারীরিক চাহিদা আছে, সহবাস করেছে। এমন নয় যে তোমার নিউমোনিয়া রোগী, গোসল করা লাগবে, সহবাস করলে সুতরাং তো বিবির কাছে যেতে পারবেন, এরকম কিন্তু শরীয়ত নেই। অসুস্থ মানুষও বিবির কাছে যেতে পারে, কোথা বোঝা গেছে? জানছে যে আমি গোসল করতে পারবো না, তারপরে স্ত্রীর কাছে যেতে পারবে। এই মশলাগুলি প্রবাসীর জন্য জরুরি। গিয়েছে দেশে যাওয়ার পরে অসুস্থ, আর এমন অসুস্থ যে গোসল করতে পারছে না, এখন মাসলা না জানা, তাহলে কি করবে? যেহেতু সহবাস করলে গোসল ফরজ হয়ে যাবে, সেহেতু আমি 3 বছর পরেও, যদিও 2 বছর পর দেশে এসেছি, তারপর বিবির কাছে যাব না, এরকম শরীয়ত না। মরণে যদি ভয় থাকে, আও খাফাল আতাশা, অথবা পানি আছে কিন্তু অল্প স্বল্প, যদি সেই পানি দিয়ে উজু করে নেয়, গোসল করে নেয়, তাহলে পিপাসায় মরে যাওয়ার বা পিপাসিত হওয়ার আশঙ্কা আছে। এই পানিটা উজু করে শেষ, গোসল করে শেষ, তারপরে খাবো কি? খাওয়ার পানি নেই তো, তাহলে আপনি রাখেন, পান করার সমান পানি রাখেন, আর তারপরে দেখছেন যে আর তো গোসল করা, তাহলে পানি নেই, তাহলে কি করবেন? তায়াম্মামা। ইমাম বুখারী কি বলছেন? এই অবস্থাগুলিতে কি করে নেবে? তায়াম্মুম করে। পানি আছে কিন্তু পানি ব্যবহার করতে অসুবিধা আছে, অসুবিধাগুলি 3টি দিক বললাম, বা 4টি দিক মত নিয়ে, মরণ নিয়ে। আর পানি নেই একেবারে, অথবা পানি অল্প আছে, যদি ব্যবহার করি তো পিপাসিত হয়ে যাব, তখন কোথায় পানি পাবো? সমুদ্র পথে আছেন কেউ, সমুদ্রের পথে আছে, আর আপনার কাছে জাহাজের ভিতরে মিষ্টি পানি আছে, আর লোনা পানি সাগরে আছে, তো কি করেন? মিষ্টি পানিটাকে রাখি, কারণ এই লোনা পানি খেয়ে তো বাঁচতে পারবো না, খাওয়া যাবে না, সুতরাং লোনা পানিতে উজু করছেন। আচ্ছা ঠিক আছে, লোনা পানি না, বিকল্প আছে, লোনা পানিতে উজু করেন। কিন্তু এমন জায়গায় আছেন যে ব্যাস ওইটুকু পানি, আর কিছু নেই, যদি উজু করে, গোসল করে শেষ, 1-2 বারে বা 2-3 দিনের মধ্যে শেষ, আমার সফর কয়েকদিনের, পানি কোথায় পাবো না পাবো, মরুভূমির দেশে কোনো ঠিক আছে? তাহলে পানি রাখেন আপনার কাছে, আর আপনি তেমন করতে থাকেন। যদি অল্প স্বল্প পানি থাকা সত্ত্বেও যখন পিপাসার আশঙ্কা আছে তেমন করা যায়, তাহলে যার কাছে মোটেই পানি নেই সেই ব্যক্তি তেমন করবে না? করবে না? অবশ্যই করবে। জি, এখান থেকে, এই অধ্যায় থেকে আরেকটা বিষয় বুঝলাম, যেমন তেমন করা যাবে ছোট নাপাকি দূর করার জন্য। ছোট নাপাকি মানে উজু নাই, উজু নাই, এখন উজুর বিকল্প তেমন, ঠিক তেমনই গোসল ফরজ হয়ে আছে, গোসল ফরজ আছে সহবাসের কারণে, অথবা স্বপ্নদোষের কারণে, অথবা মাসিক ঋতু থেকে পবিত্র হয়েছে, তার প্রসূতি
মহিলা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে এখন রক্ত বন্ধ হয়েছে, গোসল ফরজে আছে, এখন রক্ত বন্ধ হয়েছে তো গোসল করতে হবে, তারপর সালাত আদায় করতে হবে। এইরকম অবস্থা যদি এই পরিস্থিতিগুলি তৈরি হয় তো কি করবে? বড় নাপাকি দূর করার ক্ষেত্রেও গোসলের বিকল্প হিসাবে তায়াম্মুম করবে। এই বিষয়ে সালাফদের মধ্যে যাদের কাছে হাদিস জানা ছিল না অথবা সে হাদিসটা আস্থা করতে পারেনি, তাদের এরকম মত ছিল যে না, উজুর বিকল্প হচ্ছে তেমন, কিন্তু গোসলের বিকল্প গোটা শরীর না পা, গোসল ফরজে আছে আর তেমন করে নামাজ পড়বে, সালাত আদায় করবে, এটা চলবে না। কিন্তু সেটাও ভুল ছিল তাদের ইজতিহাদে, কারণ তাদের কাছে হাদিস পৌঁছেনি। আর কখনো কখনো হাদিস পৌঁছে কিন্তু তার উপর আস্থা ভরসা করতে পারে না যে এর কথা ঠিক নয়, ভুল বলছে। যেমন আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেনে নিতে প্রস্তুত হননি। জানি না তুমি এটা মুখস্থ রেখেছো ঠিকভাবে কি না রেখেছো, তোমার কথা বিশ্বাস করতে পারছি না। তারপরে বলছেন ওয়ায়ুযকারু, উল্লেখ করা হয়েছে বা বর্ণিত হয়েছে, আলোচনা করা হয়েছে কি, আন্না আমর ইবনে আস, যে প্রখ্যাত সাহাবী আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিসরের গভর্নর ছিলেন, আজনাবা ফি লাইলাতিন বারিদা, প্রচণ্ড ঠান্ডার রাতে, শীতকালে, আর উত্তর দিকে খুব ঠান্ডা। আর উদ্দেশ্যে আছেন বুঝতে পারেন না, তাবুকে যারা থেকেছেন বুঝতে পারেন তাবুকে কত ঠান্ডা। তাবুকে বরফ পড়ে, খুব ঠান্ডা পড়ে সৌদি আরবের ভিতরে, অথচ আর সৌদি আরবের বাইরে যে জর্ডন চলে যান, লেবানন চলে যান, মিসরের দিকে যান, তা আরও ঠান্ডা ওই দিকে। তো আমর ইবনে আসের একদিন গোসল ফরজ হয়ে গেছে, স্বপ্নদোষ হয়েছে। ফি লাইলাতিন বারিদা, ঠান্ডার রাতে, শীতকালের রাতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায়। এটা এই নয় যে তিনি গভর্নর হওয়ার পরে তার ক্ষমতার অপব্যবহার করেছেন, এরকম নয় কিন্তু। কারণ এখানে সংক্ষেপে সহিহ বুখারীতে এসেছে যে বর্ণিত হয়েছে বা উল্লেখিত হয়েছে যে আমর ইবনে আসের ওপর একদিন গোসল ফরজ হয়ে গেছিল ঠান্ডা রাতে, ফাতায়াম্মামা, অতঃপর তিনি তায়াম্মুম করেছিলেন। তাহলে গোসলের বিকল্প হিসাবে ঠান্ডার ভয়ে কি করেছিলেন? খুব ঠান্ডা লাগছে, গোসল করতে প্রচন্ড ঠান্ডা লাগছে, পারবো না, তায়াম্মুম করেছিলেন। কেউ মনে করতে পারে যে শাসকরা সুবিধাবাদী হয়, অনেক শাসকরা কি হয়, সুবিধাবাদী। কেউ ওর ভুল ধরবে, কে সাহস করবে, আর কি ওর খোঁজ খবর রাখে, ঠিক না? তো না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়, তিনি গভর্নর হওয়ার পরে নয়, জাতুস সালাসিলের যুদ্ধ ছিল, সেটি যুদ্ধের সফরে, গাজওয়ায়ে জাতুস সালাসিল, হাদিস সুনান আবু দাউদে রয়েছে, হাদিসের সনদ সহিহ। সেখানে বলছেন ইহতালামতু ফি গাজওয়াতি জাতিস সালাসিল ফি লাইলাতিন বারিদাতিন, আমার স্বপ্নদোষ হয়ে যায় জাতুস সালাসিলের যুদ্ধের সফরে, প্রচণ্ড ঠান্ডার রাতে। তখন আমি ভয় করি যে আমি গোসল করলে তো আমার ক্ষতি হয়ে যাবে, তখন আমি কি করি, ঠান্ডার ভয়ে তায়াম্মুম করে নিই। কিন্তু সাহাবায়ে কেরামদের দৃষ্টিতে সেটা আপত্তিকর মনে হয়, যেটা কি করলো। তিনি মনে হয় ওই সফর দায়িত্বশীল ছিলেন, সফরের আমির ছিলেন। এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর পৌঁছালেন সাহাবীরা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আমর ইবনে আসকে কি ব্যাপার, কি করেছো তুমি, তোমার সম্পর্কের লোকেরাই বলাবলি করছে। বলছে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ঠান্ডার রাতে আমার স্বপ্নদোষ হয়ে গেছিলো, আর আমাকে খুব ভয় লাগলো ঠান্ডা বলে, ঠান্ডাতে আমি গোসল করবো। তা আমি কি করেছি, তায়াম্মুম করে নিয়েছি, গোসল না করে কি করেছি, তায়াম্মুম করে নিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো তিরস্কার করেননি, আপত্তি করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিয়েছিলেন। তাহলে কি বোঝা গেল, এটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে স্বীকৃতি, অনুমোদন, যেটাকে হাদিসে তাকরীর বলা হয়। তিন রকম হাদিস, কওলি, বাচনিক, ফেলি, কর্মগত, আর তাকরীর মানে সমর্থন বা অনুমোদন। এখানে সংক্ষেপে হাদিসটি রয়েছে, যেটি সনদ সহ আবু দাউদে রয়েছে। আজনাবা ফি লাইলাতিন বারিদা, ঠান্ডার রাতে জুনবি হয়ে গেছে, গোসল ফরজ হয়ে গেছিল, আমর ইবনে আসের, ফাতায়াম্মাম, তায়াম্মুম করে ফেলেছিলেন। যখন লোকেরা বলে আপনি এটা করলেনটা কি, আমাদেরকে তো আপত্তি করলেন, শুধু ঠান্ডার জন্য, আপনি এমন কোনো অসুস্থ না, আর ঠান্ডার রাতে আপনি তায়াম্মুম করে নিয়ে গোসল করতেন। তো তখন এই আয়াতটি পাঠ করে সূরা নিসার আয়াত নম্বর 29, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে হত্যা করিও না, নিজেদেরকে মেরে ফেলিও না, নিজেদেরকে মেরে ফেলিও না। এটাতে যেমন একটি অর্থ হচ্ছে আত্মহত্যা করিও না, তেমনি এমন কিছু করিও না যেটাতে ধীরে ধীরে হইল, মন্থর গতিতে হইল, মরণের দিকে ঠেলে দেয়। যেমন ধূমপান করা এই আয়াতের আলোকে হারাম। জর্দা খাওয়া, তামাক জাতীয় জিনিস সেবন করা, এইরকমই গাঁজা, হিরোইন, যতগুলি ধ্বংসাত্মক করে শরীর স্বাস্থ্যের জন্য,
এরকম এমন কিছু খাবার যেটা আপনার জন্য নিষেধ, এই অবস্থায় হার্টের রোগী আর এই অবস্থায় গরুর গোস্ত আর খাসির গোস্ত ওয়ালা তাকতুল আনহু, এরকম কাজ করিও না যেটা তোমার জন্য ঝুঁকি হয়ে যায়। কথা বুঝতে পারছেন? বিপি হাই, ব্লাড প্রেশার হাই, আর আপনি কাঁচা লবণ নিচ্ছেন কেন? বাঙালির আবার একটা কাজ হয়েছে যে তরকারিতে যত লবণ থাকে একটু করে লবণ ছিটাতে হবে, একটু করে লবণ ছিটাতে হবে। এটা ভালো জিনিস নয়। দুটি সাদা হচ্ছে শরীরের দুশ্মন, দুইটি সাদা হচ্ছে দুশ্মন। সেটা যদি সীমিত আকারে ব্যবহার করেন আল্লাহ নিয়ামত, আর যদি সীমিত আকারে না ব্যবহার করেন, যদি খেয়াল খুশি ব্যবহার করেন তো আল্লাহর পক্ষ থেকে জহমত, আযাব। কথা বোঝা? দুটো সাদা কি কি? চিনি, লবণ, দুটোই সাদা। এই দুই সাদা থেকে যথাসাধ্য বাঁচবেন। আর দুটোর রোগ ব্যাপক আকার ধারণ করেছে। প্রায় লোকেরই এই দুটো রোগের একটা রোগ আছে, না হলে দুটোই আছে। কারো সুগার আছে, কারো প্রেশার আছে। তো প্রেশারে ক্ষতি হচ্ছে লবণ সাদা, আর সুগারে ক্ষতি হচ্ছে চিনি সাদা। সুতরাং এগুলো যত কম ব্যবহার করবেন। আমাদের অনেক বাঙালি ভাইরা মনে করে যে শেখ আমি কাঁচা লবণ খাই না। লবণ এত বেশি তরকারিতে দিয়েছে, গোস্তে, মাছে, তারপরে সবজিতে খাচ্ছে এত লবণ দিয়ে, বলছে কাঁচা খাই না, আমি রান্না করি। কোনো পার্থক্য নেই। এগুলো ডাক্তারের কাছ থেকে কিন্তু শুনছেন অনেকে আপনারা, কিন্তু অনেকে আমলে নিচ্ছেন না। আজকাল ডাক্তারের কথা শুনে বিশ্বাস করছেন, কিন্তু কোনো শেখ যদি বলে, ও শেখ আবার কি জানে ডাক্তার। বুঝতে পারছেন? ওয়ালা তাকতুলু আনফুসাকুম, নিজেদেরকে হত্যা করিও না। সেটা দ্রুত সাথে সাথে হোক অথবা আস্তে আস্তে এমন কিছু করছেন যাতে শরীরের বিভিন্ন পার্টসগুলি নষ্ট হয়ে যাচ্ছে। ইন্নাল্লাহ কানা বিকুম রাহিমা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অত্যন্ত দয়ালু। আল্লাহ মায়া করেন বলেই বারণ করছেন যে এমন কিছু করেন যেটাতে নিজেকে মেরে ফেলো। তো প্রচণ্ড ঠান্ডার দিনে অসুস্থ মানুষ, দুর্বল মানুষ, এমনি ঠান্ডা লেগে আছে, আর যদি বলে গোসল ফরজে আছে, আরে কি আছে, আমি গোসল করবো, আমি তো এমন করবো না, তাহলে আপনি নিজেকে মরণের দিকে ঠেলে দিলেন। আল্লাহ নিষেধ করছেন। আল্লাহ তোমার চাইতে বেশি তোমার উপর মায়া, মানে নিজের শরীরের উপর কত মায়া, নিজের জানের উপর কিন্তু সবচেয়ে বেশি মায়া। যতই যে বলুক যে আমার ছেলে মেয়ে, আমার স্ত্রীকে আমার জান চাইতে বেশি ভালোবাসি, হ্যাঁ, কিন্তু নিজের জান চাইতে বেশি পৃথিবী থেকে কাউকে ভালোবাসে না। চাচা জান বাঁচা, আগে নিজের ফিকির করে মানুষ, ঠিক না, আর তারপরে অন্যের ফিকির করে বিপদে পড়লে। ইন্নাল্লাহ কানা বিকুম রাহিম ফাযুকিরা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বিষয়টি আমাদের মাঝে এরকম কাজ করলেন, ঠান্ডার কারণে গোসল ফরজে আছে আর তিনি তেমন করে ফেললেন, নামাজ পড়ে ফেললেন ফজরের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এই বিষয়টি উল্লেখ করা হলে ফালাম ইউআন্নিফ, তাকে কোন রকমের তিরস্কার করেননি।